আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি আর আপনারা দেখছেন ইন্টারনেট স্কুল। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে একটি ফেসবুকের পাসওয়ার্ড আমরা ভুলে গেলে সেটাকে আবার কীভাবে আমরা রিকভারি করে ফিরে আনতে পারি। একটি ফেসবুকের পাসওয়ার্ড যদি ভুলে যায় তাহলে আমাদের ফেসবুক আইডিটা কিন্তু বাতিল হয়ে যায়। আমরা যে ফেসবুক আইডি ইউজ করি সেই আইডি যদি পাসওয়ার্ডটি আমরা মনে না করতে পারি অথবা মনে না রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের সেই আইডিতে প্রবেশ করতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটাকে আবার ফিরে আনতে পারি আমাদের মোবাইল নাম্বার অথবা একটি জিমেলের মাধ্যমে। অর্থাৎ আমরা যে মোবাইল নাম্বার অথবা জিমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই মোবাইল নাম্বার এবং জিমেলটি দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি ফিরে আনতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনারা যে নাম্বারটি দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি খুলেছেন অথবা যে জিমেলটি দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি খুলেছেন সেই মোবাইল নাম্বারটি অথবা সেই জিমেল অ্যাকাউন্টটি আপনাদের মোবাইলে লগ ইন থাকতে হবে এবং মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের মোবাইলে থাকতে হবে এবং সেই মোবাইলে একটি কোড যাবে, সেই কোডটির মাধ্যমে আপনারা আপনাদের নতুন পাসওয়ার্ডটি সেট করে নিতে পারবেন। তো অবশ্যই এটা মাথায় রেখে কাজ করবেন। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমরা আমাদের ফেসবুকে চলে যাবো, যে ফেসবুকে আমাদের অ্যাকাউন্ট রয়েছে। আর আমরা সবসময় একটা কাজ করবো যে আমরা যে আইডির পাসওয়ার্ডটি ভুলে গিয়েছি সেই আইডিটিকে আমরা মোবাইল থেকে লগ আউট করবো। তো লগ আউট করে ফেললাম, আমি কিন্তু আগে লগ আউট করে রেখেছি। তো এখানে আমরা আমাদের আইডিতে প্রবেশ করলাম। তো এখান থেকে আমাদের সিম্পলি নর্মাল একটা কাজ করতে হবে। দেন সেটা হচ্ছে আমাদের এখানে ফরগেট পাসওয়ার্ড লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবো। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে যতগুলো জিমেল রয়েছে সেগুলো এখানে শো করবে। তো আমরা এখান থেকে এটাকে কেটে দেবো, দ্যাট নট নাও করে দেবো, নট ইউ। তো নট ইউ ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলা হয়েছে আমাদের ফোন নাম্বারে সার্চ করতে। আপনাদের অ্যাকাউন্টে যদি জিমেল দিয়ে খোলা থাকে তাহলে আপনার এখানে সার্চ বাই ইউ জিমেল এটাতে ক্লিক করলে এখানে ইমেল চলে আসবে। যেহেতু আমার আইডিটি মোবাইল নাম্বার দিয়ে খোলা সেজন্য আমি এখানে ফোন নাম্বার ইউজ করবো। দেন আমি এখানে ফোনে ক্লিক করলাম, দেন এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। দেন আমার কিন্তু এখানে মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেছে। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ফাইন্ড ইউর অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। দেন এটাতে আমরা ক্লিক করে দেবো। ফাইন্ড ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে এই নাম্বারে আমাদের যতগুলো আইডি রয়েছে সবগুলো আইডি কিন্তু এখানে শো করবে। আপনি যদি একের অধিক আইডি খুলে থাকেন তাহলে আপনার একের অধিক এখানে আইডি শো করবে। আপনি যে আইডির পাসওয়ার্ডটি চাচ্ছেন ফিরে পেতে সেই আইডিতে ক্লিক করবেন। দেন আমি এখানে সিম্পলি আশিকুল ইসলাম এটাতে পাসওয়ার্ড ভুলে গেছি। দেন এটা আইডিটা আমরা ফিরে আনতে চাচ্ছি, এই আইডিটাকে আমরা এগেইন ফিরে আনতে চাচ্ছি। তো আমরা আশিকুল ইসলাম এটাতে ক্লিক করে দেবো। আশিকুল ইসলাম এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে সেন্ড কোড ভায়া SMS। তো আমাদেরকে এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে একটি SMS যাবে। তো আমরা এখানে ক্লিক করে দিয়েছি এন্টার পাসওয়ার্ড টু লগ ইন, এটাতে ক্লিক করে যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমাদেরকে এগেইন পাসওয়ার্ড দিতে বলবে। আর আমরা তো পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ডটা কোথা থেকে দেবো? তো সেজন্য আমরা এখানে এই SMS-এ ক্লিক করবো, দেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো আমাদের এখানে এই যে লাস্টে 21 এটাতে একটি কোড চলে যাবে। তো এটাতে একটি কোড চলে যাবে অথবা লাস্টে 30 ওইটাতে একটি কোড যাবে। তো তো আমাদের কিন্তু দুইটাতেই কোড এসেছে, 30 প্লাস 21 এই দুইটাতেই কোড এসেছে। তো আমরা যদি চেক করি তাহলে যদি দেখি যে দুইটার কোড এক হয় কিনা, দুইটা কোড কিন্তু এক না। তো এখান থেকে আমরা একটি কোড প্রথম দিয়ে দেখবো 971978। দেন এটা দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনাদের নাম্বারে যে কোডটা যাবে সেটা কিন্তু 6 সংখ্যার হতে হবে। দেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এটাতে আমাদের হয়ে গেছে। তো এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দিতে বলছে। অবশ্যই এখানে নতুন পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে দিবেন। আর না হলে কিন্তু যদি মনে না রাখতে পারেন তাহলে এগেইন ফরগেট পাসওয়ার্ড দেন। কয়েকবার ফরগেট পাসওয়ার্ড মারার পর আপনার কিন্তু ফরগেট পাসওয়ার্ড আর নেবে না। তো কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল যে ফরগেট পাসওয়ার্ড মারার পর আমরা আমাদের আইডিটাকে নাম্বার দিয়ে হোক অথবা জিমেল দিয়ে হোক আমরা কিন্তু খুঁজে পাই না। তো এখানে আমরা আমাদের একটি পাসওয়ার্ড দিয়ে নেব। তো নাম্বার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ডটা দেখাচ্ছে যে এটা আমাদেরকে
মনে রাখতে হবে। তো তার জন্য আমরা এখানে ওকেতে প্রেস করে দেব। ওকে প্রেস করে দেওয়ার পর আমাদের কিন্তু লগ ইনে নিয়ে যাচ্ছে, আমাদের এই আইডিটা লগ ইন হয়ে যাবে। আমাদের কিন্তু এটা লগ আউটে ছিল, দেন দেখতে পাচ্ছেন আশিকুল ইসলাম চলে এসেছে, দেন এখানে ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করে দেওয়ার পর লগ ইন ইনফো সেভ হয়ে গেছে, আমরা এখানে ইংলিশ সেট করে দিলাম। তারপর আমরা কিন্তু এখানে অ্যালাউ দিয়ে দেবো, দেন এখান থেকে এটাকে স্কিপ করে দেবো, আমাদের মোবাইল নাম্বার অ্যাড করার দরকার নেই, দেন স্কিপ। দেখতে পাচ্ছেন আমরা আমাদের আইডিতে চলে এসেছি। আমরা আমাদের নতুন যে পাসওয়ার্ডটা দেবো সেই পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা দিয়েছি নতুন, সেই পাসওয়ার্ডটা দিয়ে যদি আমরা আবার লগ ইন করি তাহলে কিন্তু আমরা লগ ইন করতে পারবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে সেটাকে আমরা আবার রিকভারি করে, অর্থাৎ ফরগেট পাসওয়ার্ড মেরে আমরা সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।